আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে লগ ইন করি অবশ্যই। ঠিক আছে, তো আমরা তো গত ক্লাসে জাস্ট হেডার টপটা করছিলাম তাই না? তো এই যে আজকে আমাদের মনে হয় একটা প্লাগইন আপডেট দিতে হবে। আমি কিন্তু এটা গত ক্লাসেও দেখাইছি যে প্লাগইনের উপরে মানে ওয়ান এরকম আসলে একটা প্লাগইন আপডেট চাই। তো আমরা এটা আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। আপডেটেড। তো ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে হচ্ছে আমরা ইউএই মানে কোন প্লাগইন দিয়ে এটা আমরা করতেছি, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টাল লাইট আছে, এটা আপডেট চাচ্ছে। আপডেট না, আপডেট একটু দিয়ে দেই। তো আমরা এই প্লাগইনটার মাধ্যমে আমরা কি হেডার গুলা করতেছি, ঠিক আছে, and আমরা ফুটারও করব। তো আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টাল লাইট মানে এটার মাধ্যমে আমরা করতেছি মূলত ইউএই, এটা হচ্ছে সংক্ষিপ্ত। তো আমরা এখানে ক্লিক করলাম হেডার এন্ড ফুটার। ঠিক আছে, তো আমরা আবার হেডারে আমরা চলে যাব, কারণ আমরা হেডার টপ এন্ড হেডার মেনু মানে হেডার সেকশন যেটা, এটা আমরা হেডারের ভিতরে থাকবে, ঠিক আছে। অনেক সময় হয়তো বা হেডার টপ থাকতে পারে, অনেক সময় হয়তো বা না থাকতে পারে, কিন্তু কি হেডারের আন্ডারই পড়বে, হেডার টপ হোক হেডার মেনু হোক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে রেফারেন্স গুলো রাখছিলাম এগুলো আমি একটু বাহির করি। তিনটা ওয়েবসাইটে রাখছিলাম, আমরা তো একটা মেনু করবো আজকে তাই না? আমি জানি কোন মেনুটা জানি বলছিলাম করব। আচ্ছা, আমরা তো এলিমেন্টে ঢুকলাম, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে দেখি, আচ্ছা একটু নেট সমস্যা আসুক। আচ্ছা, আমরা এটা করতে পারি, এরকম মেনু দিয়ে লোগো থাকবে, মেনু দেন হচ্ছে এগুলো আসবে, ঠিক আছে। মানে এটা তো হচ্ছে কমার্সের, তো এগুলো থাকবে এরকম একটা, তারপর হচ্ছে বাটন থাকবে, ঠিক আছে। আমরা নর্মালি ডিজাইনটা করব। তো অন্যগুলা যদি একটু দেখি আমরা, আচ্ছা এগুলা, আচ্ছা আমরা এই ডিজাইনটাই করবো, ঠিক আছে। প্রথমে লোগো থাকবে, তারপর এখানে হচ্ছে যে মেনুটা থাকবে, তারপরে হচ্ছে একটা আইকন বক্সে যে আইকন থাকবে, এভাবে হচ্ছে ফ্রি কনসালটেন্ট, তারপরে নাম্বার, তারপর হচ্ছে একটা বাটন। মানে আমরা এরকম মেনুটা শিখবো, ঠিক আছে। এটা একদম স্ট্যান্ডার্ড মেনু। অনেক বেশিরভাগ মেনুতেই জাস্ট কি বাটন থাকে, ঠিক আছে। তো আমরা এখানে বাটনও দেখবো, পাশাপাশি আমরা এরকম একটা ডিজাইনও করবো, মানে একটু অ্যাডভান্স লেভেলের আমরা ডিজাইন করতেছি, বেশিরভাগ সময় এরকম বাটন থাকে। তো আমি চাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলেই করাতে, যাতে কারণ বেসিক তো নরমালি পারবেন, কারণ অ্যাডভান্সটা করালে তাহলে তো আপনারা বেসিকটা তার ভিতরে পড়ে যাবে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এখন আমি শুরু করি। তাহলে হচ্ছে আমি তাহলে আগে হচ্ছে আমার কি বানাতে হবে, একটা লোগো, লোগো বানাতে হবে, ঠিক আছে। তো এখন লোগোটা কিভাবে, এখন সবাই তো আর গ্রাফিক্স এর কাজ পারে না বা লোগো ডিজাইনার না, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে আমি একটা পিএইচডি একটা ফাইল রাখছি, ঠিক আছে। তো এই ফাইলটা অবশ্যই আমি দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন কোর্সের যে ইয়ে আছে আপনার রিসোর্স থেকে। তো আমি হচ্ছে যে ফটোপিএ, আরেকটা বলি, আপনার হচ্ছে যে ফটোপিএ .com এ চলে যাবেন, মানে গুগলে সার্চ লিখলেই হবে, কথা কথা যদি পিএসও ফটোপিএ .com, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটটা মনে হয় একটু নেটের, আমার এখানে আবার রাত্রে একটু নেটে বেশি সমস্যা দেয়, ঠিক আছে। তো এটা একটু ঘুরতেছে। আচ্ছা আসছে, ঠিক আছে, এই যে আসছে। তো দেন হচ্ছে এই যে আমার এখানে একটা পিএইচডি একটা ফাইল আছে, ঠিক আছে। আমি এখানে এই ফাইলটা আমি দিয়ে দিব, ঠিক আছে। রিনেম আচ্ছা নিউ, আচ্ছা এখানটা মনে হয় আমি একটু ওয়ার্ক প্রজেক্ট ক্লাস অ্যাসেটস, না এটা না, প্রজেক্ট অ্যাসেটস লোগো, মানে এই যে এটা আমি পিএইচডিটা দিয়ে দিব। এটা হচ্ছে আপনারা পরে এইভাবে টেনে এনে এখানে আপনারা ছেড়ে দিবেন, অথবা ওপেন ইন কম্পিউটারও করতে পারেন, ঠিক আছে। তো এই যে দেন হচ্ছে এই যে এরকম একটা লোগো আসবে, মানে এটা আমি বানায় রাখছি, এটা দিয়ে নরমালি আপনারা সবাই করতে পারবেন, ঠিক আছে। তো আমরা লোগোটা কিভাবে বানাবো, আমাদের আগে চিন্তা করতে হবে আমরা কি ফন্ট ইউজ করছিলাম। আমরা যদি আচ্ছা এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, আমরা হেডিং এ কি ফন্ট ইউজ করছিলাম, আমরা আমাদের এখানে এই ফন্ট ইউজ করব। তো আমরা হচ্ছে থিম অপশন থেকে টাইপোগ্রাফি সেটিংসে গেলাম। তো এখান থেকে হচ্ছে আমরা হেডিং ফন্ট নামটা হচ্ছে প্লাস জাগাতা সেন্স, ঠিক আছে। তো আমার প্রজেক্টের নাম, ঠিক আছে, প্রজেক্ট নাম হচ্ছে টি টেক জোন, ঠিক আছে। এটা হচ্ছে আমি বড় হাতে দিব। তো এটা হচ্ছে নরমালি এরকম থাকবে, ঠিক আছে। আমি একটু কন্ট্রোল আর সবাই আছে না, একটু ইউটিউবে সার্চ করে একটু ফটোশপের বেসিকটা একটু শিখে নেবেন যারা না পারেন, মানে একদম বেসিকটা আর কি।
অথবা আমি যেভাবে বলি এভাবে করলেও হবে। একটু শিখলে ভালো হবে, নিজেদের জন্য সহজ হবে। ঠিক আছে, ফটোশপের বেসিক জাস্ট কয়েকটা ভিডিও দেখলে হবে, অথবা আধা ঘন্টা 1 ঘন্টা একটা ভিডিও দেখলে হবে। তো ঠিক আছে, আমি তাহলে কন্ট্রোল ধরে আমি কার্সরটারে ইয়ে করলাম, মানে অল্টারে ধরে এটা একটু বড় হচ্ছে। ঠিক আছে, তো আমি স্পেসে ধরে এটাকে একটু ইয়ে করলাম নরমাল। তো দেন হচ্ছে আমি এই যে এখানে টেক্সট টি থেকে মানে টেক্সট এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এখান থেকে ইয়ে করে আমি হচ্ছে এই লেখাটা চেঞ্জ, কারণ এটা তো আমার আগের প্রজেক্টের নাম। আমি এখন হচ্ছে বর্তমানে এটা দেব ট্যাগ টিইসি না, টিইসি Z2N, Z2N টেকজন। ঠিক আছে, তো আমি এই নামটা দিয়ে দিলাম। তো এটাকে আমি কন্ট্রোল ইয়াতে ধরে সিলেক্ট করব অল। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমি এখানে ক্যারেক্টারে আমি এখানে ক্লিক করব, টিটি যেখানে একটা আইকন, যেখানে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে একটা ফন্ট দেওয়া টেনর সেন্স, তো এটা না, আমার হচ্ছে কি জানি প্লাস জাকার্তা সেন্স PL, কারণ আমার তো হচ্ছে ফন্টটা সেম থাকতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর। এই যে প্লাস জাকার্তা সেন্স, যেটা আমি দিয়ে দেব। আর এখান থেকে হচ্ছে রেগুলার না, আমি হচ্ছে সেমি বোল্ডটা দিয়ে দেবো সবসময়, মানে বোল্ড, সেমি বোল্ড। ঠিক আছে, তো তাহলে হচ্ছে এটা আমি সেভ দিলাম। ঠিক আছে, এটা এরকম হলো। তো লেখাটা আমার একটু এদিকে লেগে আছে, সমস্যা নাই। আমি আবার এই মুভ টুলে চলে যাব। ঠিক আছে, মুভ টুলে গিয়ে আমি জাস্ট আমার যে কিবোর্ডের রাইট এরে থাকে, এগুলোকে আমি এভাবে দিলে একটু ওইদিকে চলে যাবে। ঠিক আছে, অথবা আপনারা যেভাবে মাউস দেওয়া একটু এদিকে ওদিকে নিতে পারেন, সমস্যা নাই। আবার এই যে দেন হচ্ছে এখানে যে আইকনটা, ঠিক আছে, এই আইকনটা কিন্তু মনে করেন আমার চেঞ্জ করতে হবে, কারণ আমার থিমের কালার অন্যটা, আমার আইকন এটা হচ্ছে একটা অন্য একটা ক্যাটাগরি। তো এখানে একটা আইকন থাকবে, কিভাবে আইকনটা নিয়ে আসবেন আমি বলি। আমি এই কোর্সে কিন্তু মোটামুটি সবকিছুই আছে। ঠিক আছে, মনে করেন আপনার ডেভেলপমেন্ট আছে, কিছু ফটোশপের কাজও দেখাইতেছে, এগুলো কিন্তু আপনি সচরাচর কোর্সে পাবেন না। ঠিক আছে, একদম A to Z এখানে। তো কোর্সটা ইনশাল্লাহ আশা করি সবাই ভালোভাবে করেন। ঠিক আছে, করলে ইনশাল্লাহ শিখতে পারবেন অনেক কিছু, ইনকামও করতে পারবেন। ঠিক আছে, খুবই অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে আইকনটা নিয়ে আসবো। ঠিক আছে, আইকনটা হচ্ছে নিয়ে আসবো আমি কোথা থেকে, মানে বেস্ট হচ্ছে ফ্ল্যাট আইকন, FLAT, ফ্ল্যাট ICON, flaticon.com। ঠিক আছে, আমি এই ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, আর নর্মালি হচ্ছে এটাকে আমি এই যে আর এখানে হচ্ছে লেয়ার থাকে, ফটোশপ অনেকজনে পারেন, তো এই যে লেয়ার, এই যে লেয়ারে এখানে কিন্তু লেখা থাকে এই যে টেক্সট জোন, আর এটা হচ্ছে আইকনটা। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমি এই আইকনটা কিন্তু চেঞ্জ করব, তাই না? তো আমি আগে আইকনটা নিয়ে আসি। আচ্ছা, ফ্ল্যাট আইকনটা ওয়েবসাইটটা খুবই ঝামেলা করে, মানে রাত্রে হলে নেটের একটু সমস্যা আর কি, ওয়াইফাই এর। আচ্ছা, আমি না হয় আপাতত কাজটা শুরু করি একটা লোগো দিয়ে। এটা তো মানে এখান থেকে নিয়ে এসে জাস্ট লোগোটা দিয়ে দিয়ে দিই, কিন্তু এটা না দেখালে আপনারা বুঝবেন না, নেট তো খুবই ডিস্টার্ব করতেছে। উম, আচ্ছা, আমি আপাতত এই লোগোটা দিয়ে কাজটা করি, দেন হচ্ছে এই ওয়েবসাইটটা আসলে আমি আবার দেখাবো না। ঠিক আছে, তো একটু আমরা কাজটা রানিং করি, এটা তো নেটে, ওয়েবসাইটে রাত্রে খুবই ডিস্টার্ব করে। তো আমি এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তো আমি এটা একটু সেভ করি। এই যে, তো সময় লাগবে। আচ্ছা, এটা হচ্ছে SVG না, আমার তো একটু JPG দরকার। আচ্ছা, আমার এই কথার কথা এস্টিমেট আইকনটা মানে লোগোটা আমি নিয়ে এসে ব্যবহার করি, সমস্যা তো নাই, যে কোনো একটা আপাতত ব্যবহার করলেই হয়। ঠিক আছে, এটাকে আমি সেভ করলাম ডাউনলোডে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমার এই ডিজাইনটা কিভাবে করতে হবে। এটা এরকম এরকম, এই সাইড এরকম। এটা কিন্তু মোটামুটি আমরা যে এখানে করছিলাম, এখানে কিন্তু আমি একটা উইথ দিয়েছিলাম। ঠিক আছে, এই যে 1320, মানে নর্মালি যেটা আমরা এখানে সার্চ সেটিংস দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু দেখেন এটা ডিজাইনটা কিন্তু এই যে এদিকে একদম ফুল, জাস্ট এদিকে একটু ফাঁকা আছে, এদিক দিয়ে মানে দুনো দিক দিয়ে একটু স্পেস আছে। ঠিক আছে, ফুল স্ক্রিন। তো আমি হচ্ছে অবশ্যই এখানে হচ্ছে আমাকে বুঝতে হবে এটা কত কলাম দিয়ে করতে হবে। কথার কথা, আমি এই দুইটাকে 6 কলামে রাখলাম, আর এই দুটাকে 6 কলাম, মানে এরকম ভাবে করা যায় রাইট সাইডে দিয়ে। ঠিক আছে, তো আমি 6 কলাম করে নিই। এই যে এটা নিলাম, দেন হচ্ছে আমি এটাকে ফুল উইথ, এই যে আপনার এখান থেকে এই যে কন্টেন্ট উইথ থেকে আমি বক্স, মানে বক্সটা করেন আমার হচ্ছে ফুল উইথ দরকার।
এই যে একদম আপনার ফুল স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো আচ্ছা দেন হচ্ছে এখানে আমি লোগোটা দিব, তো এখানে আমি লোগো সার্চ করব, ঠিক আছে। LOGO মানে উইজেটের মধ্যে। তো এই যে সাইট লোগো, ঠিক আছে, সাইট লোগোটা আমি এখানে দিলাম। তো এটা হচ্ছে প্রথমত কাস্টম লোগো, এরকম ইয়েটা অফ থাকে, আমি এটাকে অন করে দেব, ঠিক আছে। তো অন করে দিয়ে আমি এখান থেকে আমি তো অবশ্যই দেন হচ্ছে আমি এই যে এখানে ইমেজে ক্লিক করার পরে এরকম একটা অপশন আছে যে সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করলে পরে আমার যে ফাইল ম্যানেজার থাকে এখানে নিয়ে আসবে। তো আমার হচ্ছে এই আইকনটা আমি আপাতত দিব, এটা আমি আপাতত সিলেক্ট করলাম। তো এটা আমি সিলেক্ট দিয়ে দিলাম, এই যে আইকনটা এখানে চলে আসছে ইমেজ আকারে। তো আইকনটাকে চাইলে আমি অনেক সময় আমার বড় থাকে বা একটু ছোট করতে, আমরা একটু ছোটই ব্যবহার করবো। এই যে দেখেন তারা কিন্তু মোটামুটি এটা আমাদের থেকে আর একটু ছোট, কিন্তু এই যে এটা অনেক ছোট, মানে আইকন গুলো একটু ছোট ব্যবহার করলে ভালো লাগে আর কি, মানে সৌন্দর্য, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে এখান থেকে এটা হচ্ছে যে কন্টেন্ট থেকে আমরা স্টাইলে চলে আসলে, তো আমরা এখানে যে কন্টেন্ট এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা নরমালি যদি 50% দিই তাহলে অনেক সময় ঠিক থাকে, মানে হ্যাঁ ছোটখাটো আর একটু, আচ্ছা 60% দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে আমি আবার কন্টেন্টে আসলাম, আর এটা হচ্ছে যে আপনার অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট মানে এটা কিন্তু আপনারা বাম দিকে, মধ্যে এবং মানে ডান দিকে হয় করে, এটাকে আপনার বলা হয় এদিকে হচ্ছে লেফট, এজার সেন্টার এন্ড হচ্ছে আপনার রাইট, মানে লেফট মানে বাম সাইড, সেন্টার তো সেন্টার হয় মানে একদম, আর আপনার রাইট তো হচ্ছে ডান সাইড, ঠিক আছে। তো এখানে এই যে আপনি অ্যালাইনমেন্ট মানে আপনি লোগোটারে আপনি চাইলে এই যে আমি তো রাইট সাইডে দিয়ে একদম রাইট সাইডে সে চলে যাবে, এই যে দেখছেন একটু মানে সে একটু মুভ করতেছে। তো আমি যদি এখন আমি নরমালি আমি লেফট সাইডে দিব, মানে এটা দিয়েও রাখতে পারি বা ইয়েও মানে লেফটে আমি রাখবো এটা, ঠিক আছে। মানে ডিফল্ট ভাবে একটা জিনিস লেফট সাইডে থাকে, তার জন্য আমাকে কি এটা সিলেক্ট করলেও হবে লেফট সাইডে, না করলেও হবে, কারণ মানে ডিফল্ট ভাবে এটা লেফট সাইড থাকে যে কোনো কন্টেন্ট। আমার যদি তখন প্রয়োজন হয় তখন আমি সেন্টার করতে পারি বা রাইট, মানে আমি যদি এগুলা কেটে দিই আর একটা টিপ দিই তাহলে আমার লেফটে চলে আসবে, ঠিক আছে। আমি একদম ডিটেলস আলাপ করি, তো মানে অনেক সময় একটা টপিক একটু বেশি সময় লাগে একদম, ঠিক আছে। তো দেন হচ্ছে আমি মেনু মেনু তৈরি করবো, ঠিক আছে। এটা তো একটা মেনু তাই না, যেমন তারা হোম পেজেস, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট এরকম দিছে, ঠিক আছে। তো আমার তো এখানে অবশ্যই মেনু তৈরি করতে হবে তাই না। এখন আমি মেনুটা কিভাবে তৈরি করতে পারি, আচ্ছা এখানে আমি একটু ব্যাক দিয়ে এটা আচ্ছা আমি তো প্রথমত ড্যাশবোর্ডে আসবো অবশ্যই, ঠিক আছে। ড্যাশবোর্ডে এসে অ্যাপারেন্সে আমি মাউস নিব, নিলে এখানে এই যে আমার মেনুস, ঠিক আছে, এখানে আমি ক্লিক করব, ওকে। দেন হচ্ছে আমি এখানে একটা নাম দিব, এই যে মেন মেনু নেম, এখানে অবশ্যই সবাই এখানে হচ্ছে নরমালি একটা নাম থাকে, কিন্তু আমরা এই নামটা ব্যবহার করব না, আমরা একটা নাম ব্যবহার করব, এটা হচ্ছে মেন মেনু, ঠিক আছে। আপনারা সবাই সেম দিবেন, একটু ভুল দিলে এখানে একটু সমস্যা আছে, কারণ এটা একটা ফাংশনের সাথে সম্পর্কিত। এখানে যেভাবে লিখছি আমি মেন মেনু, বড় হাতের এম দিয়ে হচ্ছে মেন, আবার বড় হাতের এম দিয়ে হচ্ছে মেনু, ঠিক আছে, স্পেস দিয়ে, মানে আমি যেভাবে লিখছি একদম সেম টু সেম আপনারা লিখবেন সবাই, ঠিক আছে। দেন হচ্ছে ক্রিয়েট মেনু, আমি একটা মেনু ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো দেন হচ্ছে এই যে আপনার হোম, হোম হচ্ছে মানে অটোমেটিকলি আমার তৈরি করা আছে, তো সে ধরছে, তার মানে এই যে এখানে আমার হোম, মানে এগুলো তো হচ্ছে আমি পেজ বানালে পরে এগুলো আমরা যাবো, এগুলো হচ্ছে সাব মেনু বলা হয়, মানে এটার আন্ডারে যেগুলো, কারণ আমরা যদি একটা চিন্তা করি কোম্পানিতে কি সবার উপরে বস থাকে না, বসের পরে কি অনেক সময় বলে না সাব ম্যানেজার বা মানে নিচু মানে বস সবার উপরে, তো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আপনার মেন, পরে এগুলো হচ্ছে সাব মেনু, এটা হচ্ছে মেন মেনু বলা হয় এগুলোকে। দেন হচ্ছে যে আপনার হোভার করলে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে সাব মেনু, কারণ প্রথম পেজের পরে দ্বিতীয় তৃতীয় মানে এগুলো কিন্তু আপনার নিচু, ঠিক আছে। তো এরকম আমরা যদি বলি, আমরা কিন্তু প্রত্যেক জিনিসের নাম জানতে হবে, যে ভাই ইট ডিকি এভাবে বললে কিন্তু বুঝবে না মানুষ বা ক্লায়েন্টও বুঝবে না, ঠিক আছে। কিন্তু এগুলা সঠিকভাবে এগুলার নাম জানতে হবে, সঠিকভাবে বলতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনু, আর এই যে হোভার করলে যে যেগুলো আসতেছে এগুলোর বলা হয় সাব মেনু, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি প্রত্যেকটা প্রজেক্টে পাবেন, এই যে হোভার করলে এরকম আসে, এগুলারও বলা হয় সাব মেনু, আর এগুলো হচ্ছে মেনু, ঠিক আছে। কিন্তু এই যে হোভার করলে আসতেছে যে এগুলো হচ্ছে সাব মেনু বলা হয় যে এগুলারে, তাহলে আমরা এটা বুঝলাম, ঠিক আছে। তো আমরা এই যে এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ড তো আছি এখান থেকে, তো আমরা এখানে আবার এই যে ডিসপ্লে লোকেশন, মানে এটার আমি কোথায় দেখা যাচ্ছে, লোকেশন মানে কি দেখানো বা যেই চিত্রটা থাকে এরকম, তো ডিসপ্লে লোকেশন মানে ডিসপ্লে মানে কি,
আমি জিনিসটা কোথায় দেখাতে চাই, মানে ডিসপ্লে করাইতে চাইতেছি। তারপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি হচ্ছে সেভ মেনু দিব, ঠিক আছে। তো সেভ মেনু দেওয়ার পরে আমার মেনুটা ক্রিয়েট হয়েছে। এখন যদি এখানে আমি একটা রিলোড দিই, মানে নর্মাল একটা রিলোড দিলাম, এখন তো আমার আসবে না মেনুটা, কারণ আমার তো একটা উইজেট এখানে এনে দিতে হবে, ঠিক আছে, দেন তো এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি এখানে হচ্ছে সার্চ দিব হচ্ছে মেন মেনু, নাই না মনে মেনু লিখলে সম্ভবত আসতে পারে। এই যে আপনার মেনু, ঠিক আছে, মেনু লিখলে আসে, নেভিগেশন মেনু বা সিম্পল মেনু একটা ব্যবহার করলেই হয়, সিম্পল মেনু ব্যবহার করতে পারি, সমস্যা নাই। এই যে দেখছেন আপনার, এই যে হোমটা চলে আসছে কিন্তু, ঠিক আছে, হোমটা। আচ্ছা, এখানে এটা এরকম আর কি সিস্টেম, সমস্যা না, এটা আমরা দেখবো। এই যে দেখছেন এখানে কিন্তু আপনার মেনুটা চলে আসছে, ঠিক আছে। তো এই যে হামবার্গার্স মেনু, এগুলো আমরা হচ্ছে দেখবো এখান থেকে, সমস্যা নাই। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এই দেখছেন সিলেক্ট মেনু, এখানে হচ্ছে মেন মেনু অপশনটা আসছে। আমি কিন্তু মেনু একটা তৈরি করতে পারবো, এই যে কোথায় থেকে, এডিট ইউর মেনু, মানে বিলো অর ক্রিয়েট এ নিউ মেনু, ঠিক আছে, ডোন্ট নট ফরগেট টু সেভ ইউর চেঞ্জেস, ঠিক আছে। তো এই যে আমি যদি আবার ক্রিয়েট মেনুতে যাই, কথার কথা আমি একটু দেখাই, যদি এখানে আমি একটা নাম দিলাম যেটা হচ্ছে সাদ মেনু, মানে এক্সাম্পল, ঠিক আছে। তো এটা আমি যদি তৈরি করি, এই যে ক্রিয়েট মেনু দিলাম, আমার ডিসপ্লে করাতে হবে না মেন মেনুতে। আমি যদি দেখবে, আচ্ছা এখানে একটা আমি পাবলিশ করি, এখানে যদি আমি রিলুজ দিই, মানে আমার জয়টা মেনু আছে, যে আপনার সিলেক্ট মেনু, আপনার অনেক সময় অপশন থাকে না যে আপনি এটা সিলেক্ট করতে পারেন ওইটা, কিন্তু আমরা যখন এখানে মেনু তৈরি করবে, দেখছেন এখানে আপনার মেনু চলে আসছে কিন্তু দুইটা, মানে ড্রপ ডাউন আকারে, মানে সিলেক্ট করতে পারেন। আগে কিন্তু আপনার এরকম অপশন ছিল না, ঠিক আছে। এই যে দেখেন এখানে যদি এখানে আমি ক্লিক করি, যে পেনের মধ্যে, এই দেখছেন এখানে সাদ মেনু, মানে এখানে কিন্তু চলে আসছে। আর আপনি চাইলে দুইটা তিনটা মেনু থাকলে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে শো করাতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এটা এখন আমার দরকার নাই, যে তারপর এখানে হচ্ছে ডিলেট মেনু, আমি ডিলিট করে দিলাম, এটা তো আমার দরকার নাই। দেখছেন এখন জাস্ট মেন মেনু একটা মেনু আছে, তো এটা আমি কেটে দিলাম, এটা তো আমার দরকার নাই এখন, ঠিক আছে। তো আমি এগুলা দেখাইলাম যে এরকম অপশন আসবে, তো অনেক সময় এরকম ভুলে করলে তো চিন্তা করবেন যে এগুলো কোথায় থেকে আসতেছে, ঠিক আছে, স্বাভাবিক। তো আমরা হচ্ছে এখন হচ্ছে যে এটাকে ধরে আমার যে কন্টেনারটা আছে, এটাকে ধরে আমি হচ্ছে যেখানে আপনার হরিজেন্টাল, এগুলো কিন্তু আমি বলছিলাম এই যে এখানে আপনি কি নিচে নিচে দেওয়া হয় ভার্টিক্যাল, এই কারণে এগুলা নিচে নিচে আসতেছে। আমার কি এখানে রিদেন কি লোগোর একদম পাশে এরকম থাকবে। তো আমরা হচ্ছে যে এই যে কলামটা আছে এখানে, এই কলামটা বা কন্টেনারটাকে আমি ধরে হরিজেন্টাল দিয়ে দিবে, এই যে দিলে এই যে আপনার এভাবে এখানে চলে আসছে, ঠিক আছে, অটোমেটিকলি। তো এখন হচ্ছে আমার তো আবার মেনুর মধ্যে আরো আরো আছে না, এখানে পেজেস আছে, সার্ভিসেস, পোর্টফোলিও, ব্লগ, কন্টাক্ট, ঠিক আছে। তাহলে এখন আমার এগুলো তো অ্যাড করতে হবে, মানে মেনুটা থেকে আগে আমাকে সাজাতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে তারপরে হচ্ছে যে কাস্টম লিঙ্কস, এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ইউআরএল, ইউআরএল মানে কি আপনার ক্লিক করলে এটা কোথায় যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এরকম বোঝায় যে ক্লিক করলে এটা কোথায় যাবে। তো আমরা এখানে অবশ্যই হ্যাশ দিব, অলওয়েজ, ঠিক আছে। তারপর আমরা এটা ডাইনামিক মেনু এখানে নিয়ে আসবো, তো এটা আমরা পরে। তো লিঙ্ক টেক্সট মানে এটার নামটা কি হবে, আমরা যদি এখানে লিখে হচ্ছে ওদের মতন পেজেস, ঠিক আছে, পেজেস দেয় যে অ্যাড টু মেনু, তাহলে আমি পেজেস তৈরি করলাম, তারপরে কি সার্ভিসেস, পোর্টফোলিও, ব্লগস আর কন্ট্যাক্টাস। তো সার্ভিসেস, পোর্টফোলিও, আমরা এখানে আবার হ্যাশ দিলাম, এখানে দিলাম হচ্ছে আমরা সার্ভিসেস, add to menu, সার্ভিসেস, দেন হচ্ছে পোর্টফোলিও, add to menu, দেন হচ্ছে ব্লগ, দেন হচ্ছে কি কন্টাক্ট আস। আচ্ছা, মেন সেভ মেনু, ওকে। এই যে আমি অবশ্যই আমি সেভ মেনু দিব। অনেক সময় আপনার হয়তো তুই মানে অ্যাড করছেন বলতেছেন পরে শো করতেছে না কেন, অবশ্যই এখানে কি করতে হবে, সেভ মেনু করতে হবে, নাহলে তো পরে এখানে আপনার সেভ হইতে জিনিসটা ডিসপ্লে করবে না, ঠিক আছে। তো এটা অবশ্যই আপনাকে ডিসপ্লে করাতে হবে। আসুক। আচ্ছা, এই যে দেখছেন এখানে মেনুটা আসছে, তো ওদের এই মেনুটা হচ্ছে এরকম, আমরা এটাকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। প্রিসেট ওয়ান, আচ্ছা প্রিসেট টু, মানে ওদের কিছু প্রিসেট আছে মনে হচ্ছে, ঠিক আছে। তিন, তিন নাম্বারটা দেখি, মানে এগুলো হচ্ছে এরকম আর কি, হবার সিস্টেম দেওয়া, তো ভার্টিক্যালও মানে এভাবে দেওয়া যায়, আচ্ছা।
তো প্রিসেট 1, তো আমরা এটাই আমরা রাখবো, ঠিক আছে। কিন্তু আমরা এই যে হামবার্গার অপশনস, তো আমরা হচ্ছে ফুল উইথ, মানে এটা কিরকম অপশনটা চাচ্ছি, এগুলো হচ্ছে এখানে ডিজেবল সিলেক্ট মেনু। আচ্ছা, মানে এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আমরা এগুলো আমরা পরে দেখবো, এগুলো এখন আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে একটা এটা ডিফল্ট ভাবে আসে। আর ডিফল্ট কথাটা অনেক জনের মনে হয়তো বা বুঝেন কি না, মানে ডিফল্ট কথাটা হলো আপনার জন্মগত। যেমন আমরা মানুষ আল্লাহ সৃষ্টি করছে, তাই না? আমাদের কিন্তু জন্মগত ভাবে কিছু জিনিস আল্লাহ দিয়ে দিছে, মানে কি, আমাদের চলার জন্য দুনিয়াতে যেহেতু আল্লাহ পাঠাইছে, তো এখানেও তারা যেহেতু একটা জিনিস তৈরি করছে, এখন এই প্লাগইনটার সৃষ্টি কিন্তু একটা মানুষ, ঠিক আছে। আর আমাদের তো সৃষ্টি করছে আল্লাহ। তাহলে আমরা যদি এই হিসাবে আমরা তুলনা করি, তাহলে এটা একটা মানুষ তৈরি করছে, তাহলে সেও মানে ডিফল্ট মানে জন্মগতভাবে কিছু একটা ডিজাইন করে রাখছে। এখন আপনার প্রয়োজন হইতেছে, আপনি এটারে কাস্টম করে, মানে আমার এই ডিজাইনটা প্রয়োজন না, আমি এটারে এডিট করে, বা এই যে ছবি এডিট করে আমরা অনেক সময় নানান ধরনের কাজ করি, তো এটা আমরা এডিট করে চাইলে আমরা সুন্দর বানাতে পারি, মানে এরকম আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমার তো ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই। তো এখানে আমি যাব, ঠিক আছে, কালারে ক্লিক করবো, তো এই যে এখান থেকে আছে না, এই যে অপাসিটি বলা, এটা আমি যদি একদম যদি কমায় দেই, দেখছেন একদম এটা চলে গেছে ব্যাকগ্রাউন্ড কালারটা, ঠিক আছে। তো আপনার এই দেখছেন টেক্সটের কালার হোয়াইট থাকার কারণে কিন্তু একদম মিশে গেছে। তার মানে আমি টেক্সটের কালারটা কেমনে আমি করব, টপ লেভেল আইটেম, আচ্ছা এটা হচ্ছে টপ লেভেল আইটেম। তারপর হচ্ছে হামবার্গার মেনু, ড্রপ ডাউন আইটেম। আচ্ছা টেক্সট কালার এখানে কালো দিলে মনে হয় হবে। আচ্ছা এটা কোন, আচ্ছা ড্রপ না, সরি ড্রপ ডাউন না, তো মেনুর এখানে কালারটা অবশ্যই থাকার কথা। আচ্ছা এই যে টেক্সট কালার, এটা মনে হয়, হ্যাঁ এই যে আপনার টপ লেভেল আইটেম, ঠিক আছে, উপরে আইটেম গুলো, ও এখান থেকে, ঠিক আছে। আমিও এই প্লাগইনে নতুন, যার কারণে একটু হয়তো বা বুঝতে অসুবিধা হলে আপনারা আবার ভিডিওগুলো দেখবেন, তাহলে তো বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের সাথে নতুন ভাবে যাচ্ছি, যার কারণে আমি আর প্র্যাকটিস করি নাই, কই আপনাদের সাথেই নিয়ে যাই, ভুল হলে আমরা ঠিক করবো, তাহলে এটাকে আপনারা একটু বুঝতে পারবেন যে এই জায়গায় ভুল হতে পারে, যার জন্য আমি কোনো প্র্যাকটিস করি নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এরকম হবার সিস্টেম আছে। এরা কিন্তু নর্মালি টেক্সটের মধ্যে যে হবার দিছে নীল কালার, তো আমাদের এরকম হবারটা দরকার নাই, ঠিক আছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখেন কিন্তু লেখা আছে হবার, ঠিক আছে। হবারে আপনার কি থাকে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া না ওদের, এই যে আমি আবার ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে দূর, এখান থেকে আপনার অপাসিটিটা একদম 0, এখন দেখবেন এই যে আপনার কিছু আসতেছে না। এখন হচ্ছে আমরা কি টেক্সট কালার, ঠিক আছে, যে আমরা টপ লেভেল আইটেম থেকে ডিফল্ট এটা এই যে আপনার হবার লেখা, হবার মানে আমি আগে কিন্তু বলছি যেটা মাউস নিলে হয়, তো আমাদের হবারে কিন্তু এই যে টেক্সট কালারটা আমরা কিছু দেই নাই, যার কারণে পাচ্ছে না। তো আমাদের কিন্তু থিম কালার, তাই না, মানে হবার সময় দিতে হবে। তো আমি থিম কালারটা একটু এখান থেকে নিয়ে যাই, কালার কোডটা কপি করে। তো আমি এখানে এই যে আপনার টেক্সট, এখানে আপনারা আছেন এগুলো একটু পড়বেন, ঠিক আছে। অনেক সময় এখানে অনেক অপশন থেকে একটু হিজিবিজি লাগতে পারে, খুবই সহজ, ঠিক আছে, একটু পড়াশোনা করতে হবে। যে কোনো কিছুই আপনার শুরুতে বুঝবেন না, পড়াশোনা করতে হবে। তো এখানে আপনার কি লেখা, আবার আপনি একটা জিনিস বুঝতেছেন, আপনি কথার কথা আপনি ডিভাইডারটাকে আপনি টাইপোগ্রাফি বা এরকম একটা অ্যালাইনমেন্ট, আপনি এটারে জিজ্ঞাসা করতে পারেন কথা কথা চ্যাট জিপিটারে, যে এই জিনিসটা কি বা এটা কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। আমার কাছ থেকে শিখবেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন নিজে নিজে একটা জিনিস শিখবেন, আপনার ব্রেনে কি এটা থাকবে বেশি, ঠিক আছে। কারণ আপনি এটা পিছনে কি দিছেন, সময় দিছেন, সময় দিয়ে আপনি জিনিসটা শিখছেন, তার মানে কি আপনার ব্রেনটা এটা বুঝে যে অনেক সময় দিয়ে করছে, কোন আপনার যে জিনিস সহজে পাওয়া যায় এটা সহজে চলে যায়। তো আপনি যে জিনিসটা শ্রম দিয়ে শিখবেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা মাথার থেকে সহজে যাবেও না, বুঝতে পারছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলো হচ্ছে আপনার শ্রম দিয়ে শিখতে হবে, তাইলে আপনাদের সারা জীবন মনে থাকবে। হয়তোবা ভিডিওতে সহজে দেখবেন, অনেক সময় প্র্যাকটিস, আবার প্র্যাকটিস করবেন বেশি বেশি, নাহলে কিন্তু মনে থাকবে না। তো এই যে আমি হবার থেকে কি করব, টেক্সট কালার। আর একটা জিনিস তো বলছি, ওই না বুঝলে অবশ্যই যে টাইপোগ্রাফি কি, এগুলা কি, আপনি চ্যাট জিপিটি বলবেন যে এটা বলতে কি বোঝায় বা এটা কি, তাহলে চ্যাট জিপিটি বলবে যে এটা এইভাবে এভাবে কাজ করে, তাহলে আপনার শেখা হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আমি কালারটা দিয়ে দিলাম, আচ্ছা কালার কোডটা কপি করা, আমি এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখছেন হবারের সময় আমার কি
এটা হচ্ছে। আচ্ছা এখন এটা হচ্ছে নিচে নিচে চলে আসছে, কিন্তু আমাদের এখানে এক লাইনে নিচে নিচে চলে আসার কারণটা হচ্ছে আমাদের এর লোগোর ওয়েটটা কি বেশি হয়ে গেল। আচ্ছা এটাও সমস্যা না, আমাদের এই কন্টেনারটা একটু বড় করতে হবে। আমরা 50% নেই যে আমরা এখানে কন্টেনারটা মানে 50-50 আমরা দুইটা নিয়েছি না, আমরা এটা একটু বড় করতে পারি, যেহেতু এটা একটু মেনু আমাদের, কারণ আমাদের জিনিসটা একটু বড় হবে, তাই না? তো আমরা 65% রাখতে পারি, তারপরে এটা মানে তারপরে আসছে। আচ্ছা 65% যাওয়ার পরে আসছে এখানে আবার একটু সমস্যা হতে পারে কি, ওরা ডিফল্ট বা অনেক পেডিং বা এগুলো দিয়ে রাখে, ঠিক আছে? আমরা টপ আইটেমের মধ্যে আমরা হচ্ছে এই যে আইটেম পেডিং আমরা যদি জিরো দিয়ে দেখবেন এই যে সবগুলো যে একদম একসাথে লেগে আছে। এখন আমরা এখানে যদি গ্যাপ গুলো আমরা একটু চোখের আন্দাজে দেই, বা একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, লাইট শট, এটা আপনার ইনস্টল দিবেন, দিলে যেভাবে আপনার মাপ দিতে পারবেন যে কত পিক্সেল দূরত্ব এখান থেকে এখানে, এগুলা কিন্তু পিক্সেল পারফেক্টের ক্ষেত্রে লাগে। আপনি যদি ভালো ডিজাইন করতে চান, ভালোই আপনার অবশ্য মাপ দিয়ে করতে হবে। তো এটা প্রথমে যে আপনার যে 46 লেখা, পরে হচ্ছে 195, এটা হচ্ছে আপনার উইথ, আর পরেরটা হচ্ছে হাইট মানে লম্বা। আমার তো উইথটা দরকার, মানে 46 পিক্সেল গ্যাপ আছে, ঠিক আছে? তো দেন হচ্ছে আমি এটা আপনার পেডিং এর মাধ্যমে দিব। এখান থেকে আমি আমার এখানে কি লেফটে দরকার না পেডিং, এই যে আপনার যাচ্ছে না লেফটে, না এটা সহ চলে যাচ্ছে, মানে হোমটা সহ না, হোমটা কিন্তু আপনার লেফট সাইডে থাকবে অন্যগুলো, তার মানে আমাকে রাইট ব্যবহার করতে হবে। দেখছেন হোমটা ঠিক থাকতে হবে, কারণ আপনার রাইট সাইড সহ সরে গেলে তো আপনার অবস্থানটা ঠিক নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি নর্মালি একটু এরকম দিলে হয়ে যাওয়ার কথা, 32 বা এরকম একটা। আচ্ছা একটু কম বেশি থাকুক, সমস্যা নেই। আচ্ছা 35 থাকলো। আর আমাদের এখানে কিন্তু এই যে দেখছেন প্রত্যেকটা অক্ষর বড় হাতের, এটার কি বলা হয়? এটাকে বলা হয় আপার কেস, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি আপার কেস। তাহলে এটা আমরা কিভাবে দিতে পারি? এটা হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে চলে যাব, ঠিক আছে? এই যে আমি যেমন বলছিলাম আমরা টাইপোগ্রাফিতে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন টাইপোগ্রাফিতে যাব, দেন হচ্ছে আমরা এই যে ট্রান্সফর্ম মানে টেক্সট ট্রান্সফর্ম আমরা কি দিব, এই যে আপার কেস, এই যে দেখছেন সবগুলো বড় হাতের হয়ে গেছে। দেন হচ্ছে এগুলা কিন্তু একটু মোটা দেখা যাচ্ছে, আমাদের লেখাগুলো একটু পাতলা কিন্তু, তো আমরা এই যে ওয়েট দিতে পারি। ওয়েট মানে কি ওজন, তো আমরা লেখাটা যদি একটু ওজন বানাই তার মানে কি এটা মোটা হইতো না? একটা মানুষ কোন সময় মোটা হয়? যখন তার ওয়েট বাড়ে, তাই না? তো আমরা যদি নর্মালি সেমি বল দিয়ে যে দেখছেন এখন আপনার মোটা হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি এটার সাথে ডিজাইনটা কি যাচ্ছে। আমাদের কিন্তু ডিজাইনটা কি করতে হবে? সেম করতে হবে। সেম করলে আমাদের ডিজাইনটা কি সেল হবে বা একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন থাকবে, ঠিক আছে? তো আবার এটা হচ্ছে এভাবে হয়ে গেল। আচ্ছা আমি হচ্ছে দুইটার মেনুটারে ধরলাম, এখানে ধরে এখানে আমি গ্যাপটাকে জিরো করে দিলাম। জিরো করে দিলে কি হবে, এই দুটোটা একটু গ্যাপ থাকে, ঠিক আছে? গ্যাপটা একটু ঝামেলা করে, তো আমরা এখান থেকে জিরো করে দেব। আর হচ্ছে লোগোটার, আচ্ছা এখান থেকে আমরা উইথটাতে দেওয়া কি, মানে এই যে লোগোটা আপনার এতটুকু বড় তো বেশি, আচ্ছা আমরা যদি ম্যাক্স উইথ দিই তাহলে কি এটা কমবে? আচ্ছা এটা একটা জায়গা ধরে আছে অবশ্য, তো 60% দিয়েছিলাম তাই না? এরকম। আচ্ছা এখান থেকে তো আমরা এরকম দিয়েছিলাম ওই হরিজেন্টাল কন্টেনার থেকে। দেন হচ্ছে আমরা স্পেস বিটুইন দিলে মানে এখানে একটু গ্যাপ হয়ে যাবে, দুটোটা দুই জায়গায় চলে যাবে। স্পেস বিটুইন, বিটুইন মানে হচ্ছে মধ্যে, আর স্পেস তো মানে স্পেস মানে মানে এখানে যদি জাস্টিফাই কন্টেন্ট আমি ক্লিক করি, এগুলো এখানে কয়েকটা অপশন, আপনারা একটু ব্যবহার করলেই আস্তে আস্তে শিখে যাবেন। এগুলা কোনো মানে কঠিন জিনিস না, এটা কয়েকটা অপশন জাস্ট, ঠিক আছে? স্পেস বিটুইন দিলে আমার এখানে কিন্তু দুইটা আইটেম, ইমেজ একটা আইটেম, মেনু একটা আইটেম, মানে দুইটা আইটেমের মধ্যে একটা গ্যাপ হয়ে যাবে সমান সমান। আর এটা হচ্ছে আপনার লেফট সাইডে চেপে যাবে, এটা হচ্ছে রাইট সাইডে, মানে দুটো দিকে গিয়ে মধ্যে যতটুকু গ্যাপ প্রয়োজন মানে অটোমেটিকলি হয়ে যাবে। এটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে? তো আমার মেনুটা আমি এখন তৈরি করলাম, ওকে। দেন হচ্ছে এখন আমি কি 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 তৈরি করব, এখন হচ্ছে এটা আমি কিন্তু আইকন বক্স দিয়ে করতে পারি, আমরা যেভাবে এগুলা করছিলাম, ঠিক আছে, সহজেই। ঠিক আছে, তাহলে আমি এখন হচ্ছে আইকন বক্স, সেখানে আমি ক্লিক করব আইকন বক্স, অথবা ইনফো কার্ড আছে। ইনফো কার্ড দিয়ে তো আমি কখনো করি না, বা ফিচার লিস্ট, এগুলো হচ্ছে আপনার প্লাগইন থেকে আসতেছে। তো আমরা নর্মালি আইকন বক্স দিয়ে করি, আমরা যেভাবে একটু সহজ মনে এভাবে করি। তো এই দেখছেন এভাবে আসছে। তো স্টাইলে যাবো গিয়ে আমি এটা হচ্ছে পজিশন হচ্ছে লেফট করে দেবো, এই যে এরকম। আমার কিন্তু এই ডিজাইনটাও এরকমই, এখানে আইকন তারপর হচ্ছে লেখা,
তো এই যেখানে আইকন, তো আমি হচ্ছে আইকন দিব। এটা অবশ্যই একটা কল সেন্টারের মতন মনে হচ্ছে, তার মানে এখানে যদি আমি আইকনে এসে আমি যদি কল লিখি, আচ্ছা কল লিখলেই তো আসার কথা, বা ফোন লিখতে হবে। অনেক সময় যে ফোন লিখলে আসে, কল লিখলে হয়তো আসে না। ঠিক আছে, আমি এটা দিতে পারি, বা এটা সমস্যা নাই। তো এটা আমি দিয়ে দিলাম। তো এটা কালার হচ্ছে আমাদের থিম কালার ব্যবহার করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি স্টাইলে চলে যাবো। স্টাইলে চলে গেলে এই যে আইকন, এখানে আপনারা একটু লেখাপড়া করবে তাহলে জিনিসগুলো পাইবেন, একটু চোখ একটু খুঁজতে হবে। আর এগুলা কয়েকবার করলে এগুলা আপনারা বুঝতে পারবেন, খুবই সহজ জিনিস। তো আমি এখানে হচ্ছে আপনার থিমের কালারটা দেবো। এখানে সবকিছু মিনিং দেওয়া থাকে, যেটা আইকন, এটা কন্টেন্ট মানে কি লেখা, মানে সবগুলো একদম ডিটেলস, এরকম না যেগুলো লুকানো থাকে। ঠিক আছে, তো আমি এখানে আবার ক্লিক করলাম, তারপর হচ্ছে আইকন স্পেসিং, মানে এটার সাথে আইকনে গেলাম, আমরা আইকনে একটা সাইজ দিব। আমরা নর্মালি এটা মনে হয় 20 পিক্সেলের মতন হতে পারে, ওইটা তো ছোট হয়, এরকমই হবে 20 বা 25 পিক্সেল এরকম। আচ্ছা 25 পিক্সেল থাকলো, ঠিক আছে। ফ্রি কনসালটেন্ট, আমরা এটা নিয়ে লেখাটা নিয়ে আসলাম, সমস্যা নাই। সেম দিলে কোনো সমস্যা নেই, ফ্রি কনসালটেন্ট। তো আমরা এই হেডিংটা হচ্ছে আমরা S3 দেওয়া, মানে অনেক বড়। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের খুবই ছোট, তখন আমরা যদি S6 দেই, হ্যাঁ S6 দিলে আমাদের মিলছে। ঠিক আছে, মানে ওয়ান মানে কি, মানে বড় থাকবে লেখাটা, মানে আমরা যত নিচে আসবো তত আমাদের কি লেখাগুলো ছোট হবে। এই যে এখানে আপনার এই যে টাইটেল HTML ট্যাগ, মানে আপনার এই যে টাইটেলটা আপনি এটা টাইপোগ্রাফির মাধ্যমে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে আমি যদি কন্টেন্টে যাই, এই যে আমি যদি টাইটেল টাইপোগ্রাফি, অনেক সময় আছে আপনি মিলতেছেই না, এই যে আপনি টাইপোগ্রাফি তো চেঞ্জ করতে পারবেন। এই যে দেন আমি এখানে যদি এই যে দেখছেন, এই যে এটা অনেক বড় হচ্ছে, দেখছেন এই যে ছোট হচ্ছে। তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু কি আমরা আমাদের সাধারণত এখানে মানে আসার তেমন প্রয়োজন, এখানে আসলে কিন্তু আমরা সময় নষ্ট। আপনি এটা ভিতরে আসতেছেন, ফোন দিতেছেন, মানে এগুলা সাইজ দিতেছেন, এগুলা একটু সময় সাপেক্ষ বিষয় না। তো আপনি এখানে নর্মালি ট্যাগটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, আপনার সময় বাঁচলো। ঠিক আছে, দেন হচ্ছে একটা নাম্বার। তো আমরা নাম্বার ক্ষেত্রে আমরা অলওয়েজ আমরা হচ্ছে প্লাস দিব, 1 2 3 স্পেস দিয়ে 4 5 6 7 8 9, মানে নর্মালি আমরা একটা সংখ্যা লিখে দেবো। নাম্বার দিলে মার্কেট একটু ঝামেলা করে, আমরা নর্মালি প্লাস দিয়ে 1 2 3 4 9 পর্যন্ত আমরা লিখে দেবো, কারণ নাম্বার টাম্বার আমরা দিব না, দিলে অনেক সময় একটু ওরা ঝামেলা করে আর কি। ঠিক আছে, আচ্ছা তো আমি পাবলিশ করে দিলাম। তো আমার এটার ইয়েটা কিন্তু ঠিক নাই, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা, আইকনটা এরকম এরকম স্পেস থাকার কথা। তো আমি হচ্ছে আচ্ছা এটা একটু ঝামেলা আছে, অনেক সময় একটু সমস্যা করতে পারে, তখন একটু রিলোড দিয়ে নেবেন। এখানে একটু রিলোড দিলে এটা আবার ঠিক হয়ে যাবে, অনেক সময় করে সবারই। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা এই আইকনটাকে ঠিক করে দেই। আমরা হচ্ছে কন্টেন্টের যে আইকন স্পেসিং, তো এটা তো চলবে, কন্টেন্ট স্পেসিং আমরা 0 দিলাম, মানে দুটার স্পেসিংটা 0। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট, আমরা হচ্ছে এই যে আপনার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে কারাগার, এটা যে মিডলে দিয়ে যে আইকনটা এখানে চলে আসছে, এখন একটু সুন্দর হয়েছে কিন্তু। তো এখানে সবগুলো অপশন আছে। তো এই যে কন্টেন্ট, মানে আমরা তো কন্টেন্টের কাজ করব। এখন হচ্ছে টাইটেলের, আচ্ছা টাইটেলের মনে লাইন হাইটটা একটু আছে, যেখানে ডিফল্ট চলে আসছে, আমরা এটা যদি কেটে দিই নর্মালি, হ্যাঁ যে ওটাই ধরবে। তো লাইন হাইট তেমন একটু সমস্যা হবে, আমি যদি 1 দিই, এই যে দেখছেন, মানে লাইন হাইটের কারণে তো যেটা পিক্সেল আসছে, এই যে এরকম দিলে কিন্তু হয়ে যাচ্ছে 22 পিক্সেল বা এরকম একটা। তো লাইন হাইটের সমস্যা থাকে, যদি দেখেন এরকম একটু দুইটার মধ্যে অনেক গ্যাপ হয়ে আছে, তখন লাইন হাইট এই যে এরকম হয়ে গেল। ঠিক আছে না, তাহলে আমার এটা মিলছে ডিজাইনটা, ঠিক আছে মোটামুটি। আচ্ছা দেন হচ্ছে আমি এখন বাটনটা নিয়ে আসি। ঠিক আছে, BUTTON বাটন, BUTTON বাটন, ঠিক আছে। আর ক্রিয়েটিভ বাটনটা আমি ব্যবহার করতে পারি, মাল্টি, মানে এগুলো তো দরকার নাই। আর এই যে এখানে লক মারা আছে, লক মারা মানে প্রো, যেগুলো আমার ব্যবহার করার দরকার না, আমরা নর্মালি ফ্রি দিয়ে ডিজাইনটা করব। তো এখানে হচ্ছে যে অনেক ধরনের বাটন স্টাইল হতে পারে তারা দিয়ে। তো এখান থেকে আমরা কি করবো, এটাকে যে হরিজেন্টাল, তারপর হচ্ছে আমরা এটাকে রাইট, অ্যালাইন আইটেম হচ্ছে আমরা ইন্ট, ইন্ট করলে মানে এটাই করবো। আমরা যদি এখান থেকে স্টার্ট সেন্টার, মানে জাস্টিফাই কন্ডিশন আমরা ইন্ট মারি, সরাসরি ও রাইটে চলে যাবে। আমাদের কিন্তু ডিজাইনটা এরকম, মানে বাটন গুলো একদম রাইটে আছে। ঠিক আছে, আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট থেকে ইন্ট মারি, মানে একদম ইন্ট বলতে মানে এখানে রাইট বুঝাইতেছে, আর তো সেন্টার মারি এই যে একদম সেন্টার।
আর লেফট মানে মানে স্টার্ট বলতে এখানে লেফট বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইন্ডে চলে যাব, ঠিক আছে। এটা হচ্ছে যে কন্টেনারকে আমি ধরলাম, ঠিক আছে। তো দেন হচ্ছে এখন বাটন, তো বাটন এখানে আছে গ্রেট এ কুট এরকম একটা, তো এখানে সমস্যা না, আমরা এই লেখাটা দিতে পারি গ্রেট এ কুট, সমস্যা তো নাই। তো এটা হচ্ছে বাটন সেকেন্ডারি টেক্সট তো আমার দরকার নাই নরমালি। আচ্ছা, তো আইকন পজিশন, আইকন টাইকন আমার এখানে কোনো কিছুই দেওয়া নাই নরমালি। তো যদি আমি স্টাইলে যাই, সেট বাটন ইফেক্ট, ঠিক আছে। আমি যদি এই যে এখানে যদি স্টাইল দিয়ে দেখবেন, এই যে একটা স্টাইল আসতেছে। আচ্ছা, 2 নম্বর স্টাইলটাও ভালো লাগছে না, 3 নম্বরটা দিতে পারি। আচ্ছা, এটা এখানে আচ্ছা পাবলিশ করি আমি, এটাকে এখানে আসতেছে না। আমি পরে এই যে আপনার প্রিভিউ চেঞ্জ, এই যে চোখের যে একটা আইকন, এখানে আমি ক্লিক করলে মানে এটা প্রিভিউটা আমি দেখতে পারবো। অনেক সময় ওখানে তো কাজ করে না। আচ্ছা, এটা কালারটা আসতেছে না কেন, আমি যদি একটু দেখি যেগুলো কিতে। আচ্ছা, ইউজ গ্রেডিয়েন্ট মোড এন্ড ইফেক্ট অন প্রো ভার্সন। আচ্ছা, এগুলো প্রো তো লেখা কিন্তু বুঝলাম না না কাজ। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যানিমেশন আর কি, ঠিক আছে। এটা মনে হয় আমাদের সেকেন্ড কোটেও লিখতে হবে। এই যে নিচ থেকে একটা আসে, যে এই যে দেখছেন, মানে এই সাইড থেকে যাচ্ছে এই সাইড, এটা কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা অ্যানিমেশন, এই যে এখানে ক্লিক করলে আবার ওদিক থেকে একটা আসতেছে সুন্দর এটা। তাহলে এখানে হচ্ছে আমি কি দিব, আমি এখন হচ্ছে আমার থিমের কালার টাইম দিয়ে দিব। তো স্টাইলে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে হচ্ছে আমি আমার থিমের কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই যে হবার সময় আবার এটা আসতেছে। তো হবার সময় আমি কি করতে পারি, এটা হবার সময় কালারটা আমার দেওয়া যাবে না। হবার সময় আমি এটা ক্লিয়ার রাখি, মানে নর্মালি খালি টেক্সটটা চেঞ্জ হবে, মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি প্রয়োজন নাই, ঠিক আছে। আমার নর্মালি টেক্সটটা চেঞ্জ হবে এরকম, আমার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নাই। আপনি যদি আরো চান ডিজাইন করতে পারবেন, মানে এখানে অনেক অপশনই আছে, কিন্তু সবগুলো কিন্তু আমাদের বোঝার মধ্যে আছে। যে আইকন কালার, টেক্সট, বর্ডার কালার, আপনি যদি কোনো বর্ডার দিতে চান, বাটন অ্যালাইনমেন্ট মানে কোন দিকে সেটা হবে, উইথ আছে, টাইপোগ্রাফি, আইকন সাইজ, মানে আমরা যদি কোনো আইকন দিতাম, আমরা যদি বাটন, আচ্ছা বাটনের সাথে আমরা আইকন ব্যবহার করি একটা, সমস্যা নাই। ওরা কি দিছে? ও আচ্ছা, ঠিক আছে, ওরাও তো একটা আইকন দিছে রাইট, মানে রাইট সাইডে, কিন্তু দেখছেন আইকনটা হচ্ছে মানে এরকম। তো এই যে এটা হচ্ছে রাইট সাইডে একটা হয়ে আছে। তো এখন যদি আমরা যদি নর্মালি একটা রাইট সাইডে আমরা ক্লিক করি, রাইট যদি এখানে আমরা লিখি আইকনে, তাহলে আমাদের এটা রাইট চলে আসবে, ঠিক আছে। তো এই যে এই আইকনটা হতে পারে আমাদের মতন কিছুটা। তো আইকনটা অনেক এই যে এখানে আইকন পজিশন নামে একটা অপশন আছে। আমাদের এটা কি মানে বিফোর মানে কি আগে, আর আফটার যদি দেই মানে পরে, এই যে টেক্সটের পরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে আইকনের একটা ফন্ট সাইজ দিতে হবে, আইকন স্পেসিং, আমরা স্পেসিং নরমালি যেটা আছে এটাই, সমস্যা নাই। তো স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে এই যে আইকন সাইজ এখানে 30 দেওয়া, আমাদের তো এত দরকার নাই, আমাদের নরমালি হচ্ছে 16 বা এরকম থাকে, এই যে 16 বা 14 থাকে, আইকন অনেক সময় খুব ছোট থাকে। তো এখন আমরা আইকন স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি একটু সৌন্দর্যের জন্য, নরমালি 10-এর বেশি হয় না, 10 একটু বেশি লাগে, আমরা 7-8 ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমাদের ডিজাইনের জন্য এই যে হবারে কোনো আইকন আসতেছে না, ঠিক আছে, নর্মালি শুধু আসতেছে, মানে হবার সময় শুধু টেক্সট আসতেছে। তো আমরা যদি হবারে যাই, আচ্ছা এখানে আইকন, আচ্ছা হবারে গেলে, আচ্ছা এখানে শুধু আইকনটা আসতেছে কেন, এটাতে কি হবে? ও আচ্ছা, এই যে এটা হচ্ছে যে আপনার আইকনটা যে আপনার রোটেট করে, ঠিক আছে। আচ্ছা, রোটেশন মানে রোটেট, এই যে দেখছেন তারা কিন্তু আইকনটা হচ্ছে আপনার এই যে একটু উপরের দিকে তোলা, একটু বাঁকা হয়ে উপরের দিকে, এই যে আমরা কিন্তু এই যে এরকম করতে পারবো, এই যে এরকমই সামথিং, ঠিক আছে। মানে রোটেশন মানে কি, রোটেট মানে কি ঘোরানো, যেটা দেখছেন এরকম হয়ে গেছে। তার মানে এই অ্যানিমেশনটা আমরা রাখতে পারি, এটা কিন্তু সুন্দর। আরো যদি আমি কিছু অ্যানিমেশন দেখি, আছে এগুলো তো প্রো বলতেছে, মানে এগুলা কাজ করবে না এরকম।
তো ডিফল্ট, আচ্ছা ডিফল্ট মানে নরমালি যে এটা জাস্ট এই লেখাটা আসতেছে, এটা কি অ্যানিমেশন গুলো। আচ্ছা আমাদের থিমে সবসময় দুইটা কালার থাকে, ঠিক আছে? এই যে দেখবেন এখানে এই যে হভার করলে এই যে দেখছেন আরেকটা কি ব্ল্যাক কালার আসতেছে, মানে এটাকে বলা হয় সেকেন্ডারি কালার। তো আমরা এখান থেকে কিন্তু এই ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো ব্ল্যাক কালারটা কিভাবে, আমি তো বলছিলাম একটা সফটওয়্যারের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমি যেটা পিক্স ইউজ করি, এটা নিলে আপনার এই যে এরকম আসে, দেন হচ্ছে এখানে মাউসটা নিলেই এই যে এই কালো কালারটাকে আমি, আচ্ছা এটা কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে, এটা আমি কপি করলাম। তো আমি হচ্ছে ইয়ে করে আমি হবারের সময় দিয়ে দিই। মানে এই ডিজাইনটাই বেশি ভালো লাগতেছে, ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই ডিজাইনটা করবো হবার, ঠিক আছে। এই যে আপনার নর্মালি পরে হবার দিয়ে দিবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আপনারা একটু বুঝবেন। এই যে ব্যাকগ্রাউন্ড আমি যদি এই যে এই কালোটা দিয়ে এই যে দেখবেন এখন হবার করলে এই যে আমার এই কালো কালারটা আছে, তো এটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমার কাছে। আর এই যে দেখছেন আবার এখানে আপনার কি, এই যে বাটনটা কিন্তু এরকম আছে একদম, সাইড গুলা একটু রাউন্ড, মানে এই যে একটু গোলাকৃতি। আর আমাদেরটা কি চতুর্দিকে একদম সমান, মানে চার কোণা আছে। তো এগুলা কিভাবে করবেন, তাই না? তো এগুলো হচ্ছে আমরা কিভাবে করব, আমাদের হচ্ছে এখানে এই যে দেখেন এই যে বর্ডার রেডিয়াস লেখা, আমি কিন্তু এগুলো আগে একবার বলছিলাম যে রেডিয়াস মানে কি গোলাকৃতি এরকম, ঠিক আছে। তো আমি যদি এখানে নর্মালি 30 পিক্সেল দিয়ে দেখবেন আমার এরকম হয়ে গেছে, এই যে দেখছেন। তো এটা আমরা অভিজ্ঞতা আছে দেখে আমরা বুঝি যে কত পিক্সেল দিলে, মানে আমি যদি নর্মালি না জানতাম আমার আস্তে আস্তে একটু দেওয়া লাগতো আর কি, যে এভাবে টান দিয়ে দিয়ে মানে কত পিক্সেল দিলে ডিজাইনটা মিলতেছে কত পিক্সেল। তো এই দেখছেন 30 বা 40 দিলে, 30 দিলেই হয়ে যায়, তা লাগে। এই যে আপনার 30 দিলেই নর্মালি হয়ে গেছে, দেখছেন 30 পিক্সেল। এখন যদি আমি ডিজাইনটা একটু চেক দিই, এখন দেখছেন তাদের সাথে কিন্তু আমার ডিজাইনটা মিলছে মোটামুটি, এদিকে একটু গ্যাপ ওইদিকে একটু গ্যাপ। কিন্তু এই যে দেখেন এই অ্যালাইনমেন্টটা কিন্তু আমাদের ঠিক নেই, যে লোগোটা উপরে এটা নিচে, এটা কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক আছে, তাই না? তো আমাদের এই অ্যালাইনমেন্ট কিন্তু আমরা ঠিক করা দেখছি, আমরা এই যে এই এর মধ্যে গিয়ে আমরা অ্যালাইন আইটেম, এই যে অ্যালাইন আইটেম সেন্টার, একদম সব সেন্টার এখানে আমরা দিয়ে দিলাম অ্যালাইন আইটেম সেন্টার, যাতে কোনো সমস্যা থাকলে সেন্টারে চলে আসে। তো এই যে দেখছেন এখন কিন্তু একদম সেন্টারে চলে আসছে। কিন্তু কি এখানে একটু গ্যাপ, আর এখানে গ্যাপটা তো সমানই মনে হচ্ছে। আচ্ছা আমাদের কাছে, আচ্ছা আমরা একটু গ্যাপ দিয়ে দিই, মানে কিভাবে দিব আমরা একটু শিখি। আমাদের আমাদের একটু গ্যাপ দেওয়া দরকার, কথার কথা, ঠিক আছে। আমরা তারপরে যে সেকশন থেকে আমরা হচ্ছে ফিটিং এ যাব, ঠিক আছে। ফিটিং এ গিয়ে আমরা হচ্ছে রাইটে কথার কথা 20 পিক্সেল, মানে রাইট থেকে আমরা একটু চাপায় দিলাম, আর লেফট থেকে আমরা একটু চাপায় দিলাম, মানে 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা তখন এটা ভেঙে গেছে সমস্যা না, এটা আমাদের এখানে ভেঙে গেছে কিন্তু এখানে ঠিক থাকবে। এই যে দেখছেন, কারণ এখানে একটু এই সাইড বার এটা আসার কারণে এই স্ক্রিনটা একটু ছোট হয়ে থাকে, ঠিক আছে। তো এই অনেক সময় এটা ভেঙে এখানে দেখা যায়, কিন্তু এখানে ঠিক থাকে, সমস্যা নেই। এই যে দেখছেন এখন কিন্তু এই যে এখানে একটু গ্যাপ, এখানে আবার এই যে দেখেন এখানে একটু কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে। আমরা এই শেপ গুলো তো দিতে পারবো না, এই যে দেখছেন এখানে কি সুন্দর একটা শেপ দেওয়া, এগুলো কিন্তু আমরা দিতে পারবো না, এগুলো হচ্ছে আমাদের কোড করে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাডভান্স লেভেলে গেলে কিন্তু আপনাদের আবার কোড শিখতে হবে, ঠিক আছে। আমি নরমালি কিন্তু কোড ছাড়া, ঠিক আছে। তো এই যে আপনার এই দেখছেন এখানে একটা শেপ দেওয়া কত সুন্দর করে কিভাবে, ঠিক আছে। তো আমি হচ্ছে নরমালি একটু বেডিং দিয়ে দিলাম, কারণ আমার টপে একটু বেডিং দরকার, এই একদম লেগে আছে। নরমালি 10 পিক্সেল থাকে বা 15 থাকে, তো আমি 15 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখবেন একটু এখানে একটু স্পেসিং হবে, এই যে দেখছেন এখানে একটু স্পেসিং হচ্ছে। তো এখন কিন্তু আমার মেনুটা পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই যে ড্রপ ডাউনটা আসতেছে মানে সাব মেনু, এগুলো আমরা পরে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব, তখন আমরা শিখবো। আর এখন হচ্ছে এটা রেসপন্সিভ, ঠিক আছে। এটা যে আমরা মেনুটা যে কিরকম, আমি যদি এখানে যাই এই যে রেসপন্সিভ, তো আমরা দেখছি মোবাইলে যাই এই যে এরকম, মানে টুস করে আসতেছে, ঠিক আছে। আচ্ছা এটা এরকম কেন, সেটা এরকম লেফট সাইডে থাকে। আচ্ছা আমরা আরেকটা কাজ করব, আমরা হচ্ছে এখানে দুটা বানাবো, এটাকে আমরা ডুপ্লিকেট করব, ঠিক আছে।
আমরা কি করব, ডুপ্লিকেট করব, মানে মেনুটাকে আমরা ডুপ্লিকেট করব, বোঝা গেল? তারপরে আমরা হচ্ছে নিচের মেনুটা আমরা এই এক্সাম্পলে আমি শো রাখলাম, যেমন এই যে আমরা কিন্তু ট্যাবলেটে গেলে কিন্তু আমরা আমার হেডার টপটা শো হয়ে যায়, ঠিক আছে? তো আমি এখানে এরকম সিস্টেম রাখবো, একটা নরমালি থাকবে হচ্ছে ডেস্কটপের জন্য, আরেকটা হচ্ছে মোবাইল মেনুতে গিয়ে থাকবে, ঠিক আছে? তো আমি হচ্ছে দুটা বানালাম, যার কারণে তো আমি হচ্ছে নিচের এটা রাখলাম যেটা হচ্ছে আমার নর্মালি শো হবে, আর এটাকে হচ্ছে আমি এরকম রাখলাম যে এই যে আপনার রেসপন্সিভ আসলাম যে তুমি হচ্ছে ডেস্কটপে হাইড থাকবা, এখন হচ্ছে এগুলাতে শো থাকবে। এই যে আমি যদি নর্মালি দেখবেন এখন যদি আমি ইয়ে করি, আর এটাকে হচ্ছে আপনার আমি রেসপন্সিভে গিয়ে কি করব, ট্যাবলেট হাইট, মোবাইল হাইট, কেন? কারণ এটারে আমি জাস্ট ডেস্কটপে দেখাতে চাচ্ছি, মানে কম্পিউটারে বা ল্যাপটপে এরকম এটা জাস্ট থাকবে। আর এটাকে আমি চাচ্ছি তুমি ডেস্কটপে না হয়ে তুমি মোবাইলে আর মনে করো ছোট যে ট্যাব আছে ট্যাবলেটে, মানে ট্যাব যে মোবাইল গুলো আছে, ঠিক আছে, এগুলোতে হবে। এটা কিন্তু একটু বুঝতে হবে, ঠিক আছে? এই যে দেখবেন এখন যদি আমি ওকে দেখবেন জাস্ট একটাই শো করবে, এই যে আপনার যেটাকে আমি কি বলছিলাম তুমি ডেস্কটপে শো থাকবা দুই নাম্বারটারে, কিন্তু এই যে হাইড অন মানে ট্যাবলেট এন্ড কি মোবাইলে, ঠিক আছে? এই যে এটাকে আমি হাইড দিয়ে দিলাম, তুমি ডেস্কটপে। আর তাকে কি বললাম, তুমি আচ্ছা এটারে নান করার কারণে কি একদম চলে গেল নাকি? আচ্ছা অপশনটা এখান থেকে ধরতে পারতেছে না। আচ্ছা এডিট কন্টেইনার, আচ্ছা এই যে মানে এইভাবে রাইট বাটন ক্লিক করলে এডিট কন্টেন্ট থেকে ওকে ধরা দেয়, এইভাবে একটু হয়তো বা ধরে না, ঠিক আছে? তো নর্মালি আমি এটা কি ডেস্কটপে যে কি আপনার হাইট রাখবো, মানে মোবাইলে এগুলাতে গেলে ও শো করবে, তার মানে আপাতত এটা হাইট থাকে, এটা কাজটা তো আমি একেবারে শেষ করতে হবে। তো এখানে হচ্ছে আমার জাস্ট 6 কলাম থাকবে, আমি এগুলা কেটে দেবো, কারণ এটা হচ্ছে জাস্ট আমার মোবাইল মেনুর জন্য। আমি দেন হচ্ছে মেনুটাকে আহ এখানে এটা আমি কেটে দেবো, জাস্ট এক সাইডে লোগো থাকবে আর এক সাইডে মেনুটা থাকবে। এই যে দেখবেন এখন যদি আমি যে যাই নর্মালি খালি এই দেখছেন এটা খালি শো করতেছে, আর এই যে এই মেনুটা এভাবে আসতেছে, কারণ এটা কিন্তু এখন আমার ট্যাবলেটে থাকবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার এই মোবাইল মেনুটা তো এখানে সুন্দর আসতেছে না, মানে এরকম ভাবে আসতেছে, বুঝলাম না আহ, কি সমস্যা এভাবে আসাটা। আচ্ছা আমি একটু এখানে একটু হামবার্গার মেনু মিন হাইট, আচ্ছা মানে এটার কাজটা বলতেছে এটা কিরকম হবে আর কি। তো আমি এখানে হচ্ছে আমার থিমের একটা হামবার্গার বলতেই মানে মোবাইলের সময় ট্যাবলেটে যেরকম মেনুটা আসবে এটা হচ্ছে হামবার্গার মেনু বলতেছে। আর টপ লেভেলে তো আমরা এডিট করলাম, ঠিক আছে? তো আমরা এখানে হচ্ছে আমাদের কালারটা দিয়ে দিলাম থিম কালার, আর আইকন হচ্ছে এই যে এখন হচ্ছে আইকন সাইজ আমাদের খুবই ছোট হবে, নর্মালি হচ্ছে 20 পিক্সেল আমরা দিতে পারি, হ্যাঁ 20 পিক্সেল। দেন হচ্ছে পেডিং আমরা একদম 0 দিয়ে দিলাম। আচ্ছা দেন হচ্ছে এখানে ড্রপ ডাউন আইটেম টপ পজিশন, আচ্ছা আমরা এগুলো একদম কেটে দিলাম, ঠিক আছে? এই যে হাইটটা আমরা এটার হাইটটা খুবই ছোট দিব। দেন হচ্ছে আমরা হচ্ছে চতুর্দিকে মানে এখানে ইয়ে করে আমরা চতুর্দিকে একটু পেডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। আচ্ছা হাইটটা একটু বড় করতে হবে, নাহলে সুন্দর হবে না জিনিসটা, ঠিক আছে? 64, আচ্ছা এরকম না, আমি একটু ছোট করব। আচ্ছা এই যে এটার আবার টপ পজিশন আছে হয়তো বা কোনটার, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটার আমার পজিশন দরকার না, আমি একটু হাইটটা একটু বাড়িয়ে দিলাম, এরকম থাকলেই হবে, কোনো সমস্যা নেই। তো এখানে যদি এখানে আমি ক্লিক করি এই দেখছেন এর মেনুটা একদম ওইদিকে চলে যাচ্ছে। তো আমি যদি নর্মালি একটু ইনকগনিটো লোগোটার মধ্যে ক্লিক করে রাইট বাটন আমি ইনকগনিটো উইন্ডোতে যাই। আচ্ছা আমার আর এখানে কয় মিনিট আছে, 4 মিনিট আছে, শেষ করতে হবে। তো এই যে দেখেন আমি যদি যাই এখানে, এই যে আপনার মেনুগুলো ওই দিকে চলে যাচ্ছে। আচ্ছা এটা তো একটা সমস্যা। আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে আমরা করবো, এটা আর একটু আমার ইয়ে করতে হবে, দেখতে হবে, কারণ এটা আমি আগে করি নাই তো, মানে একটু সময় দিয়ে দেখতে হবে আর কি, সমাধান তো অবশ্যই আছে। তো আজ আমাদের এখানে আর মিন ইয়ে নাই বেশি, তো আমরা আজকের এই ক্লাসটি এতটুকু, ঠিক আছে? আপনার জাস্ট মেনুটা জাস্ট তৈরি করেন এভাবে সুন্দর, ঠিক আছে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে এটা সমাধান করবো, এটা বেশি সময় লাগবে না, হয়তো বা 2-3 মিনিট লাগবে দেখাই, পরে আমরা ইনশাল্লাহ এরকম স্লাইডার তৈরি করবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো এটা বেশি না, 2-3 মিনিটের কাজ হয়তো বা। তো এখন সময় নাই যেহেতু আমি ক্লাসটা
ক্লোজ করে ফেললাম। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।